আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে এত পরিমাণ কষ্ট পাইছে, কারো সঙ্গে কথা বলে না, কারো সঙ্গে কথা বলে না। যেদিকে তাকায় না কোনো নবীর স্মৃতিগুলো বেশি উঠে। তাওয়াদিন আর বলেন আহ নবী নাই, আহ নবী নাই। কারো সঙ্গে কোনো প্রকার কথা বলে না। আহারে মক্কার জমিনে এমন একটা অবস্থা হয়ে গেছে, মক্কার জমিনে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সঙ্গে কোনো প্রকার কথা বলে না। যেদিকে তাকায় না কেন নবীজির স্মৃতিগুলো চোখের মধ্যে ভেসে ওঠে। বিরহ ব্যথা সহ্য করতে না পেরে গাটি গুটা নিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। দামেস্কে চলে গেছেন। এইদিকে মক্কার জমিনে বেলালকে আর দেখা যায় না। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতে পেলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আয়েশা বলতেছেন, এর বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো রে বেলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? 6টা মাস হয়ে গেছে রে বেলাল, আমি নবীজির রোজার পাশে দাঁড়াইয়া কত মানুষ কত সাহাবী দাঁড়াইয়া আমাকে সালাম জানাই, কিন্তু আমি আমার বেলালের কণ্ঠ শুনতে পাই না, আমি আমার বেলালের কণ্ঠে সালাম শুনতে পাই না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমের ঘরে এই স্বপ্ন দেখতে পেলেন সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে কান্নাকাটি করে হাউমাউ করে ঘুম থেকে উঠে বলল, ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিলেন, ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিলেন। কাঁদেন আর বলেন, ওগো রাসূল, না না আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ভুলি নাই। আমার সাহাবী বেলাল গাঠি গুটা গুছাইয়া ব্যাগ সব গুছাইয়া গাঠি লইয়া আমার মক্কার দিকে রওনা হয়ে গেছে। মক্কার জমিনে পা রাখার পরে মক্কার জমিনে মানুষরা একজন আরেকজনকে বলতেছে, তাকে দেখো আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল আসতেছে, মনে হয় আমাদের নবীও আবার দুনিয়াতে আসবে। একজন আরেকজনকে বলেন আর তাকায় দেখেন সকলে দৌড়াইয়া চলে গেলেন বেলালের কাছে। গিয়ে বলল, রে বেলাল তুমি মক্কা থেকে চলে গেছো, 6টা মাস হয়ে গেছে। এরে বেলাল 6টা মাস ধরে তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। বেলাল আজান দিবেন রে বেলাল, তোমার কণ্ঠে আজান শুনে আমরা রাসূলকে নবীকে স্মরণ করব। বেলাল কারো সঙ্গে কোনো প্রকার কথা বলে না। কাঁদেন আর বলেন, আহ নবী নাই, আহ নবী নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারো সঙ্গে কথা বলতেন তখন তার জবান থেকে কলিজা পোড়া গন্ধ বাহির হইতো। এবার সাহাবীরা সকলে মিলে বলল, রে বেলাল আজান দাও, আজান দিবেন রে বেলাল। আল্লাহর নবীর সাহাবী কোনো কথা বলে না। এবার আল্লাহর নবীর 2 নাতিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা 2 ভাই দৌড়াইয়া গিয়া সাহাবী বেলালের 2 হাতের মধ্যে চাপ দিয়ে ধরলেন। ধরে বলতেছে, রে বেলাল আজান দিবেন রে বেলাল, 6টা মাস হয়ে গেছে আমরা তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, মক্কার জমিনে তোমার কণ্ঠে আজান হয় না, আজান দিবেন রে বেলাল, আজান দিবেন রে বেলাল।
আজান দিবেন রে বেলাল, তোমার কণ্ঠে আজান শুনে আমরা নানাকে স্মরণ করব, রসুলকে স্মরণ করব। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে, না না, আজান দিব না। আমি যদি আজান দেই, আমার আজানের ইমামতি কে করবে? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের দুই হাতের মধ্যে যখন ধরলেন হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বেলাল চিন্তা করলো, মনে মনে চিন্তা করতেছে, এখন আমার হাতের মধ্যে এমন দুইজন সাহাবী ধরছেন যারা আল্লাহর রাসূলকে গোরা বানাইয়া গোরা সওয়ার করতেন। আল্লাহর রাসূলকে যখন কোনো কিছু বলতেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের কথা ফেলতেন না। এই কথা চিন্তা করে আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মিনারের উপর ওইটা আযান শুরু করে দিলেন। যখন বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে।